বিরোধী জোটে সোশ্যাল মিডিয়ার তোপ শুভেন্দু অধিকারী। দুর্নীতিবাজরা বিধিছে জোট, উদ্দেশ্য একমাত্র কামানোর লুট। এদের কথা শোনে না কোনো পক্ষ, চৌর্যবৃত্তি করে উপার্জন করাই একমাত্র লক্ষ্য। রীতিমতো এবার কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা। আপনাদের আরো একবার বলে দেওয়ার চেষ্টা করব মূলত কি লিখেছেন। বিরোধী জোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতিবাজরা বেঁধেছে জোট, উদ্দেশ্য একমাত্র কামানো নোট। এদের কথা শুনে না কোনো পক্ষ, চৌর্যবৃত্তি করে উপার্জন করাই একমাত্র লক্ষ্য। একেবারে ব্যঙ্গাত্মক কৌশলে এই কটাক্ষ বান ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এই কটাক্ষ। ইতিমধ্যে ভোট এসে গিয়েছে, 18টা দিন হাতে গোনা বাকি রয়েছে। উত্তরবঙ্গতে শুরু হচ্ছে 7 দফা, প্রথম দফা নির্বাচন, কারণ এই রাজ্যে 7 দফায় ভোট হবে। অন্যদিকে শাসক বিরোধী তরজা চলছে এবং এ রাজ্যে শাসককে বিদ্ধে একাধিক দুর্নীতির হাতিয়ার ইস্যু করে যখন বিরোধী পক্ষ এগোনোর চেষ্টা করছে এবং সেভাবেই কটাক্ষের এবং মজার ছলে ছড়া বেঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কি লিখছেন সেটাই আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। বিরোধী জোটকে কটাক্ষ, দুর্নীতিবাজরা বেঁধেছে জোট, ইন্ডিয়া জোটকে কটাক্ষ, উদ্দেশ্য একমাত্র কামানো নোট। এদের কথা শোনে না কোনো পক্ষ, চৌর্যবৃত্তি করে উপার্জন করায় এদের একমাত্র লক্ষ্য। শুভেন্দু অধিকারীর যে সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে এভাবে কটাক্ষ পোস্ট করা হয়েছে। বিরোধী জোট নিয়ে এভাবে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী যেসব বিষয়ে মাথা ঘামানোর কথা নয়, তার এখতিয়ারের বাইরে সেই সব নিয়ে কথা বলছেন। এখানে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেসকে ডাকছেন যে জগাই মাদায় এসো আমাদের সাহায্য করো, করে তাদের সাহায্য নিচ্ছেন, আইএসএফ এর সাহায্য নিচ্ছেন। সেটা সেই অনৈতিক জোট, রামধনু জোট নিয়ে কোনো কথা নেই। অন্যদিকে দুর্নীতির কথা যখন বলছেন তখন ওর মনে রাখা উচিত যে নির্মলা সীতারামনের হাজবেন্ড, স্বামী, সেই মিস্টার সীতারামন বলেছেন যে ইলেকটোরাল বন্ড হচ্ছে শুধু ভারতের নয়, সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় ঘোটালা। সেটাতে বিজেপি এই ঘোটালা করেছে। তার কি উত্তর দেবেন? নিজেদের অর্থমন্ত্রী, তার হাজবেন্ড, তিনি বলছেন যে বিজেপির সব থেকে বড় ঘোটালা, বিশ্বের ঘোটালা হচ্ছে নির্বাচন বন্ড, এই ইলেকটোরাল বন্ড। এইসব নিয়ে একটু কথা শুনি না। এই শুভেন্দু বচন যদি একটু শোনা যায় তাহলে মানুষ একটু খুশি হবে। এলোমেলো কথা না বলে জোটের কথা বলতে গিয়ে নিজেদের এই দুর্নীতির কথা যেন একটু বলেন, নিজেদের দুর্নীতির কথা। বেশ, জয়প্রকাশ দা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সিপিএম নেতা রবীন দেব রয়েছেন আমার সঙ্গে। রবীন বাবু, স্বাগত জানাই। বিরোধী জোটের রীতিমতো সোশ্যাল মিডিয়া আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। দুর্নীতি কাকে বলে তিনি ভালো জানেন এবং বিজেপি এখন বিশেষ করে ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে পিএম কেয়ার এবং কেলেঙ্কারি, অনেক কেলেঙ্কারিতে যুক্ত। সেইগুলির জবাব দিক বিরোধীদের দিকে আঙুল দেখাচ্ছেন কেন? নিজের তাহলে এত বিরোধী প্রথম শুধু নরেন্দ্র মোদী গ্যারান্টি বলেছেন, তাহলে এখন দল বানাতে হচ্ছে, প্রত্যেক দলের ছোট ছোট দলের সাথে এখন বোঝাপড়া করতে হচ্ছে, আসন চাপতে হচ্ছে। তাহলে পরিস্থিতি বেহাল অবস্থা দেখেই হচ্ছে। বিরোধীদের যে ঐক্যবদ্ধ জোট, তার উপর আক্রমণ করছেন, এতে পার পাবেন না। দেশের মানুষ বুঝে নিয়েছে বিজেপি মানেই হচ্ছে দুর্নীতি। বিজেপি হচ্ছে আমাদের সংবিধানের স্তম্ভগুলিকে আক্রমণ করা, সেগুলিকে নস্যাৎ করা। সুতরাং এর বিরুদ্ধে মানুষের রুটি রুজি, ঐক্য, সংহতি, এই সব প্রশ্নে মানুষ যে ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে এই শুভেন্দু বাবুদের বিজেপিকে, আরএসএস কে পরাস্ত করতে। বেশ, রবীন বাবু, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সিপিএম নেতা রবীন দেব।